আপনাদেরকে একটি প্রশ্ন করব, আপনারা কি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন? দেখা যাক কে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারে। প্রশ্নটা হচ্ছে, ছাত্রের জন্য কোন জিনিসটা সুন্দর? ছাত্রের সৌন্দর্যতা কোন জিনিসের মধ্যে? এটা কে বলতে পারে? আমি একজন একজন করে প্রশ্ন, আপনি বলেন। ছাত্র জীবনে বা ছাত্রের সৌন্দর্যতা কোন জিনিসে? দ্রুত বলতে হবে, আপনি বলেন। নিয়ম মতো চলা, শিক্ষকের কথা মতো চলা। একজন বলছে নিয়ম মতো চলা, আর একজন বলছে শিক্ষকের কথা মতো চলা। আপনি বলেন। নিয়ম মতো চলা। নিয়ম মতো চলা। আপনি বলেন। আদরের মতো চলা। আদবের মতো চলা। একজন বলছে আদবের মতো চলা। আপনি বলেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। একজন বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। নিয়মতান্ত্রিক অনুযায়ী চলা। সেও বলছে নিয়মতান্ত্রিক অনুযায়ী চলা। আদব রক্ষা করে চলা। আদব রক্ষা করে চলা। আদব রক্ষা করে চলা। মাশাআল্লাহ, অনেকের উত্তর ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত উত্তর হয়েছে। কিন্তু এই ফয়সাল সর্বপ্রথম বলছে আদবের মতো চলা, মানে আদব রক্ষা করে চলা। এটাই কিন্তু বাস্তব। মাশাআল্লাহ, উত্তর সঠিক উত্তর দিয়েছে। আরও অনেকে বলছে। আসলে কিন্তু ছাত্র জীবনে আদবের সাথে চলাটাই এটা ছাত্রের জন্য কি সৌন্দর্য। এর ব্যাখ্যা কি জানেন? হ্যাঁ, এর ব্যাখ্যা মানে কি? এর ব্যাখ্যা হচ্ছে ছাত্র সে ছাত্রের মতোই চলবে। হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ ছাত্র সে উস্তাদের সামনে বা শিক্ষকের সামনে চা, তারপরে পান, এগুলা খাওয়াটা কি অসুন্দর। উস্তাদ, শিক্ষক বা মুরব্বী, পিতামাতা তারা চা পান খেতে পারে সবার সামনে, হ্যাঁ, ছাত্রদের সামনে খেতে পারে। কিন্তু একজন ছাত্র সে তার শিক্ষকের সামনে, পিতামাতার সামনে চা খাবে, পান খাবে, এটা তার জন্য কি অসুন্দর। এটা কি না? আদব না। একটা ছাত্র সে আদবের সাথে চলাটাই তার জীবনের জন্য সৌন্দর্যতা। যেমন শিক্ষক সে ছাত্রদের সামনে আসন গেড়ে বা একটু পা ছড়িয়ে বসতে পারে, হ্যাঁ, কিন্তু একটা ছাত্র সে আসন গেড়ে পা মেলে বা ছড়িয়ে বসতে পারে না। এটা তার জন্য কি অসুন্দর। এটা কি দৃষ্টিকটু, খারাপ দেখা যায়। এর জন্য একটা ছাত্রের জন্য আদবের সাথে বসা, সুন্দরভাবে ভদ্রভাবে বসা, এটাই কি তার সৌন্দর্যতা। একটা ছাত্র তার শিক্ষককে দেখলে বা তার পিতামাতাকে বা কোনো মুরব্বীকে দেখলে তাকে সালাম দিবে, এটাই তার জন্য কি সৌন্দর্যতা। কিন্তু যদি তার শিক্ষককে দেখে বা পিতামাতা মুরব্বীদেরকে দেখে সালাম না দেয় বা যেভাবে সেভাবে বসে থাকে বা চলে, এটা তার জন্য কি অসুন্দর। কথাটা বুঝতেছেন? আপনি খেতে বসছেন, আপনি ছাত্র হিসাবে আসন গেড়ে বা জিভা পা ছড়িয়ে বসে খাওয়া দাওয়া করা, এটা অসুন্দর। আপনি একজন ছাত্র, আদবের সাথে দস্তরখান বিছিয়ে দুই হাত উঠিয়ে খাওয়া, এটা সুন্দর। কিন্তু যাদের একটু শরীর স্বাস্থ্য বেশি বা দুই পা উঠিয়ে খেতে পারে না, তারা এক পা উঠিয়ে খাবে, এটাই তার জন্য কি সৌন্দর্যতা। কিন্তু এখন সে যদি দস্তরখান ছাড়াই আসন গেড়ে পা একবারে ছড়ায়া বসে খাওয়া দাওয়া করে, এটা তার জন্য কি অসৌন্দর্যতা। বুঝছেন? এটা হলো ছাত্রের জন্য, সে তার পড়াটা জীবন আদবের সাথে চলবে, নিয়মকানুন মেনে চলবে, এটাই তার কি সৌন্দর্যতা। কিন্তু সে যদি অনিয়ম করে, হ্যাঁ, এলোমেলোভাবে চলাফেরা করে, এটা ছাত্রের জন্য কি অসুন্দর। সুতরাং আমরা যারা ছাত্র আছি, আমাদের উচিত কি আদবের সাথে চলা, নিয়মকানুন মেনে চলা। এটা আমার জন্য কি একজন ছাত্রের জন্য সৌন্দর্যতা।
যদি আর বিপরীত চলি তাহলে এটা আমাদের জন্য কি অসুন্দর। এই বিষয়টাই হচ্ছে ছাত্র জীবনের সবচেয়ে সুন্দর দিক। আপনি কথা মেনে চললেন, এটা আপনার একটা আপনি আদব রক্ষা করলেন, আপনার ছাত্র জীবনের একটা সৌন্দর্যতা ফুটে উঠলো। কিন্তু আপনি যদি কথা না শুনেন, কথা না মানেন, তাহলে এর একটা বিশৃঙ্খলা, অসুন্দর দেখায়। কথাটা বুঝাইতে পারছি? সবচেয়ে যে সুন্দর উদাহরণ সেটা হলো আগে যে উদাহরণটা দিছি, উস্তাদ ছাত্রের সামনে চা পান করতে পারে, পান খেতে পারে, এটা কোনো দূষণীয় না। কিন্তু একটা ছাত্র যদি উস্তাদের সামনে এসে চা খায়, পান খায়, এটা তার সাথে যায় না, মানায় না, এটা তার জন্য অসুন্দর। করতে পারে কিন্তু তার জন্য কি দেখায়? অসুন্দর দেখায়। কথাটা বুঝছেন? আমি তো আশ্চর্য হয়ে গেছি। আপনারা অনেকে এই প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন, কিন্তু আসলে কি আপনারা উত্তর জানেন, কিন্তু আসলে কি আপনারা ওইভাবে চলেন? আপনারা আপনাদের ছাত্র জীবনের যে সৌন্দর্যতা, হ্যাঁ, আদবের সাথে চলা, এটা একটা ছাত্র জীবনের জন্য, ছাত্রের জন্য সৌন্দর্য, সেই সৌন্দর্য রক্ষা করে কি আপনারা চলেন? হ্যাঁ, আপনারা জানেন ঠিকই অনেকেই, কিন্তু আপনারা আপনাদের সৌন্দর্যতাটা কী করেন না, অনেক সময় রক্ষা করেন না। এই জন্য চেষ্টা করবেন ছাত্রর সৌন্দর্যতা রক্ষা করে চলার জন্য।